হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 অলরেডি ক্লাস তো শুরুই হয়ে গেছে, যেখানে আমরা ফার্স্ট ইউনিট সেটা ডেটা স্ট্রাকচার করাচ্ছিলাম। এর মধ্যে থেকে অলরেডি আমি তোমাদের প্রথম যে 3টে চ্যাপ্টার আছে এগুলো করিয়ে দিয়েছি। যদিও এটা প্রথম 3টে চ্যাপ্টার কম্পিউটার সায়েন্সের অ্যাকর্ডিং, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট যারা তাদের কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারটা করতে হচ্ছে না। তার মানে তোমরা এখনো পর্যন্ত 2টো চ্যাপ্টার ভিডিও পেয়েছো। আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো লিঙ্ক লিস্ট। এটা তোমরা যে রাইটারই বই কেনো না কেন, মেজরিটিতেই আমি এটা দেখেছি, এই অ্যারে, লিঙ্কস লিস্ট, ট্যাগ, কিউ এগুলো সবই পার্টিকুলার একটা চ্যাপ্টারের মধ্যে দিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে এদেরকে একটা ডেডিকেটেড চ্যাপ্টার হিসাবে তোমাদেরকে পড়াবো। তো যাই হোক, আজকে লিঙ্ক লিস্ট শুরু করব, তাই চলো এক এক করে দেখে লিঙ্ক লিস্টে আমরা কি কি জানবো। ইউনিটের নাম ডেটা স্ট্রাকচার, চ্যাপ্টারের নাম লিঙ্ক লিস্ট। এর মধ্যে আমরা জানবো বেসিক কনসেপ্ট, তার মধ্যে সিঙ্গেল লিঙ্ক লিস্ট কি, সার্কুলার কি, ডাবল লিঙ্ক লিস্ট কি, এগুলো সম্পর্কে। সবার ফার্স্টে আসে লিঙ্ক লিস্ট কি। এর আগে তোমরা অ্যারে জেনেছিলে, আজকে জানবে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট হলো এটি ডেটা স্ট্রাকচারের একটি ধরন যা ডেটাকে রৈখিক ক্রমে সাজায়। এটি অ্যারের মতো নয়, যেখানে ডেটাগুলো মেমোরিতে পাশাপাশি সজ্জিত থাকে। লিঙ্ক লিস্টের ডেটা প্রতিটি নোডের মাধ্যমে থাকে, আবার এই প্রতিটি নোডের দুটো করে অংশ থাকে। একটা হলো ডেটা পার্ট আর একটা পয়েন্টার পার্ট বা অ্যাড্রেস পার্ট। এবার এগুলো সম্পর্কে এরপরে ডিটেলে জানতে পারবে এক এক করে। এরপরে লিঙ্ক লিস্টের ডেটা অংশ এবং অ্যাড্রেস অংশের মধ্যে কাজ কি, এই একটু আগে বললাম। দেখো, বেসিক্যালি লিঙ্ক লিস্ট দেখতে হয় এরকম। এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে এক একটা বলা হয় কি নোড। তার মধ্যে এখানে আমি বলেছিলাম যে দুটো পার্ট আছে, একটা ডেটা পার্ট আর একটা পয়েন্টার পার্ট বা অ্যাড্রেস পার্ট বা লিঙ্ক পার্ট, যেটা ইচ্ছা বলো। এর মধ্যে থাকে কি ডেটা, এই যে পার্টিকুলার পার্টটা, আর এই পরের যে পার্টটা তার মধ্যে থাকে অ্যাড্রেস। কার অ্যাড্রেস? পরের যে নোড আছে সেই নোডের অ্যাড্রেস স্টোর থাকে, ঠিক আছে? তাই পরের প্রশ্ন আছে, লিঙ্ক লিস্টের ডেটা অংশ এবং অ্যাড্রেস অংশের কাজ কি। সাধারণত লিঙ্ক লিস্টের দুটি অংশ দ্বারা গঠিত, একটা হলো ডেটা অংশ আর অপরটি হলো অ্যাড্রেস অংশ। ডেটা অংশ, নোডের এই অংশে কোনো তথ্য সঞ্চয় করে রাখা হয়, তাই একে ডেটা অংশ বা ইনফরমেশন পার্ট বলা হয়। এরপর আসে অ্যাড্রেস পার্ট বা অ্যাড্রেস অংশ। এই অংশে পরবর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ হয় এবং পয়েন্টারের মাধ্যমে সেই নোডের সঙ্গে লিঙ্ক করা হয়। দেখো, এখানে একটা নোড আছে, এই একটা নোড, এইটা একটা নোড, আবার এটা একটা নোড, আর এই একটা নোড। টোটাল কটা নোড? 4খানা নোড আছে এখানে। এর মধ্যে এই যে প্রথম নোডে দেখো দ্বিতীয় নোডে অ্যাড্রেস আছে, এই নিচে দেখতে পাচ্ছ 100, 200, 300, 400, এগুলো কি? এগুলো সবগুলো নোডের অ্যাড্রেস। প্রথম নোডের মধ্যে 200 স্টোর করা আছে, আর তারপরের 200 মানে এই পার্টিকুলার নোডটাকে বোঝানো হচ্ছে। এরপরে প্রশ্ন পড়া হচ্ছে, লিঙ্ক লিস্ট কেন ব্যবহার করা হয়? কারণ আছে নিশ্চয়ই। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। অ্যারের মতো আগে থেকে মেমোরির আকার নির্ধারণ করতে হয় না। তোমরা যদি অ্যারে চ্যাপ্টারটা একবার মনে করে দেখো, ওখানে আমি তোমাদেরকে বলেছিলাম অ্যারেতে সবার আগে কতগুলো ডেটা থাকবে সেটাকে ডিক্লেয়ার করতে হয়, নাই তো অ্যারে তৈরি করা যায় না। কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা ফেস করতে হয়নি কোনো ডেভেলপারকে, কারণ এখানে আগে থেকে কোনো অ্যাড্রেস অ্যালোকেশন করতে হয় না। এখানে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কোনো নোটকে যোগ করতে পারবে, ইভেন তুমি সেটাকে মুছেও ফেলতে পারবে। সহজ ডেটা সন্নিবেশ বা অপসারণ, মানে সহজে কোনো ডেটাকে তুমি ইনসার্ট করতে পারবে, আবার ডিলিটও করতে পারবে। লিঙ্ক লিস্টের যে কোনো স্থানে নতুন ডেটা যুক্ত করা বা ডেটাকে মুছে ফেলা তুলনামূলকভাবে সহজ। শুধুমাত্র পয়েন্টারকে পরিবর্তন করতে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এরপরে প্রশ্ন, লিঙ্ক লিস্টে স্টার্ট বা হেড, নাল বা এন্ড। আমি যদি একবার ছবিটাই চলে যাই, দেখো এই যে স্টার্ট, এই প্রথম যে ভ্যালুটা থাকে সেটাকে স্টার্ট ভ্যালু বলা হয়, শেষের ভ্যালুটাকে নাল বলা হয়। স্টার্ট ভ্যালুর মাধ্যমে বোঝানো হয় যে ডেটাটা শুরু হচ্ছে কোথা থেকে। এই যে পার্টিকুলার যে নোডটা আছে, এটা তো ফার্স্ট নোড, এই নোডের অ্যাড্রেসটাই থাকে কি এই হেড বা স্টার্টের মধ্যে। আর সবার শেষে যেটা থাকে সেটাকে নাল। যেহেতু এরপরে আর কোনো জায়গা নেই, তাই এখানে কি হবে? এখানে হবে নাল। বুঝতে পারলে? এবার স্টার্ট বা হেডের সম্পর্কে একটু জেনে নিই। এইবার এই স্টার্ট আর হেড এগুলো কিন্তু পয়েন্টার। একটা পয়েন্টার মানে কি? যেগুলোকে পয়েন্ট করা। সি প্রোগ্রামিং এ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা এইগুলো সম্পর্কে কিন্তু পড়েছিল। এবার লিঙ্ক লিস্টে স্টার্ট এবং নাল পয়েন্টার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলি লিস্টের শুরু এবং শেষ নির্ধারণ করে। স্টার্ট বা হেড পয়েন্টার হলো লিঙ্ক লিস্টের প্রবেশদ্বার। এটি লিঙ্ক লিস্টের প্রথম নোডের মেমোরি অ্যাড্রেস ধারণ করে। সহজ কথায় এই পয়েন্টারটি বলে দেয় লিস্ট কোথা থেকে শুরু হবে। এরপর আসে নাল বা এন্ড। এই নালটা কিন্তু কোনো আলাদা করে পয়েন্টার নয়, বরং এটি একটি বিশেষ মান যা লিঙ্ক লিস্টের শেষ নোডের সঙ্গে যুক্ত থাকে। এটি নির্দেশ করে লিস্টটি এখানে শেষ হয়েছে, এরপরে আর কোনো নোড নেই। দেখো, তার জন্য এখানে নালকে দেয়া রয়েছে, তার মানে ডেটা কিন্তু এই অবধি শেষ, এরপরে আর কোনো নোড এখানে নেই। নোড কি? নোড হলো একটা ডেটা। বুঝতে পেরেছো? এরপরে লিঙ্ক লিস্টের সুবিধা এবং অসুবিধা।
লিঙ্ক লিস্টের সবার আগে সুবিধা, লিঙ্ক লিস্টের আকার নির্দিষ্ট না, প্রয়োজনে এটিকে সহজে বাড়ানো বা কমানো যেতে পারে, যেখানে অ্যারেতে কিন্তু আগে থেকে আমাদের আকার বলে দিতে হতো, সেটা কম বাড়ানো একটু কষ্টকর ছিল। লিঙ্ক লিস্টের মাঝে কোনো নতুন ডেটা যোগ করা বা মুছে ফেলা খুব সহজ, শুধুমাত্র কয়েকটি পয়েন্টারকে আপডেট করতে হবে আমাদেরকে। লিঙ্ক লিস্টে শুধুমাত্র প্রয়োজনীয় মেমরি বরাদ্দ করা হয়। লিঙ্ক লিস্টের অসুবিধা, লিঙ্ক লিস্টে প্রতিটি নোডের ডেটা রাখার পাশাপাশি পরবর্তী নোডের অ্যাড্রেস রাখার জন্য একটি পয়েন্টার রাখতে হয়। এই পয়েন্টারের জন্য অতিরিক্ত মেমরি খরচ হয়, যেটা তোমাদের অ্যারেতে কিন্তু এই সমস্যা ছিল না। লিঙ্ক লিস্টে সরাসরি ডেটাকে অ্যাক্সেস করা সম্ভব নয়, যেখানে আমরা অ্যারেতে ইন্ডেক্স নাম্বার দিয়ে কিন্তু ডেটাকে অ্যাক্সেস করতে পারতাম। একটি সাধারণ লিঙ্ক লিস্টের শুধুমাত্র একদিকে যাওয়া যায়, পেছনের দিকে আসা খুবই কঠিন, প্রায় অসম্ভব। যদিও ডাবল লিঙ্ক লিস্ট যখন এরপরে তোমরা পড়বে, সেখানে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে। লিঙ্ক লিস্টে নোডগুলো মেমোরিতে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকে। লিঙ্ক লিস্ট কত প্রকার ও কি কি? দেখো, বেসিক্যালি লিঙ্ক লিস্ট 3 প্রকারে বিভক্ত। একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, দ্বিতীয়টা ডাবল লিঙ্ক লিস্ট, আর তৃতীয়টা সার্কুলার লিঙ্ক লিস্ট। তো সবার আগে আসলে সিঙ্গেল লিঙ্ক লিস্ট কি? সিঙ্গেল লিঙ্ক লিস্ট হলো সবচেয়ে সাধারণ ধরনের লিঙ্ক লিস্ট। এতে প্রতিটি নোডের শুধুমাত্র একটি করে পয়েন্টার থাকে। কটি? একটি করে। কেন? কারণ এটা শুধুমাত্র একমুখী যায়, যা পরবর্তী নোডের দিকে নির্দেশ করে। এই যে দেখতে পাচ্ছ, এটা কি? এটা একটা পয়েন্টার। এই পয়েন্টারটা কি? এর নাম হলো অ্যাড্রেস বা লিঙ্ক পয়েন্টার বা লিঙ্ক পার্ট। তাই এটি শুধুমাত্র একমুখী বা ফরওয়ার্ড ট্রাভার্সিং করে। সিঙ্গেল লিঙ্ক লিস্টের বৈশিষ্ট্য, সিঙ্গেল লিঙ্ক লিস্টে একটি মাত্র পয়েন্টার থাকে। লিঙ্ক লিস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর পরিচালিত হয়। লিঙ্ক লিস্টের শেষের নোডটিতে নাল বসানো থাকে, কারণ তারপরে আর কোনো ডেটা নেই তাই। সিঙ্গেল লিঙ্ক লিস্টের দুটি অংশ হয়, একটি হলো ডেটা অংশ, অপরটি হলো অ্যাড্রেস অংশ বা লিঙ্ক অংশ। এই এই লিস্টে শুধুমাত্র ফরওয়ার্ড ট্রাভার্সিংই সম্ভব, মানে বাঁ দিক থেকে ডান দিকেই যাবে, ডান দিক থেকে কিন্তু বাঁ দিকে ফেরত আর আসবে না। এরপরে সিঙ্গেল লিঙ্ক লিস্টের প্রধান অপারেশনগুলি কি কি? সবার ফার্স্ট ট্রাভার্সিং, যার মাধ্যমে তোমরা প্রতিটি ডেটাকে এক এক করে অ্যাক্সেস করতে পারবে। তারপরে সন্নিবেশ মানে ইনসার্টেশন, তোমরা কোনো কিছু ডেটাকে প্রথমে, শুরুতে বা মাঝখানে অ্যাড করতে পারবে। তারপরে অপসারণ বা ডিলিটেশন, লিস্টের শুরু, শেষ বা মাঝখানে যে কোনো জায়গায় নতুন ডেটাকে তুমি ডিলিট করতে পারবে। আর সার্চিং, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট ডেটাকে খুঁজে বার করতে পারবে। এইবার সিঙ্গেল লিঙ্ক লিস্টের সুবিধা, এটি তৈরি করা তুলনামূলকভাবে সহজ। অন্য লিঙ্ক লিস্টের চেয়ে এটি কম মেমরি ব্যবহার করে, কারণ প্রতিটি নোডের একটি মাত্র পয়েন্টার থাকে। তাই সিঙ্গেল লিঙ্ক লিস্টের অসুবিধা, শুধুমাত্র একমুখী ট্রাভার্স করে, মানে ফরওয়ার্ড ট্রাভার্স করে। শেষের নোড থেকে আগের নোডে ফিরে আসা সম্ভব না, যেহেতু এটা একমুখী ট্রাভার্স করে। এরপরে আসে ডাবল লিঙ্ক লিস্ট। এবার এই ডাবলটা কোনো জায়গায় ডাব্লিউ আছে কিন্তু, তাই তোমরা যেভাবে পড়তে পারো। ডাবল লিঙ্ক লিস্ট এই সিঙ্গেল লিঙ্ক লিস্টের একটু উন্নত সংস্করণ বা অ্যাডভান্স ভার্সন, যার দুটি পার্ট থাকে বা দুটি পয়েন্টার থাকে। একটা হলো নেক্সট পয়েন্টার আর একটা প্রিভিয়াস পয়েন্টার। যেখানে সিঙ্গেল লিঙ্ক লিস্টে শুধুমাত্র নেক্সট পয়েন্টার থাকতো, এখানে প্রিভিয়াস পয়েন্টার থাকবে, মানে পূর্ববর্তী তোমার যে নোটটা আছে সেখানে ফেরত যেতে পারবে। তাই এখানে দুই ভাবে কিন্তু ট্রাভার্সিং হয়, ফরওয়ার্ডেও হয়, ব্যাকওয়ার্ডেও হয়। মানে তুমি বাঁ দিক থেকে ডান দিকেও যেতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডান দিক থেকে কিন্তু বাঁ দিকেও আসতে পারবে। ডাবল লিঙ্ক লিস্টের বৈশিষ্ট্য, এই ধরনের লিঙ্ক লিস্টে দুটি পয়েন্টার থাকে, নেক্সট পয়েন্টার আর একটা প্রিভিয়াস পয়েন্টার। ডাবল লিঙ্ক লিস্টে তিনটি পার্ট থাকে, একটা হলো প্রিভিয়াস পার্ট, আর একটা ডেটা পার্ট, আর একটা নেক্সট পার্ট। এখানে একটা কমা দিতে হতো। এই ধরনের লিঙ্ক লিস্টে দুই দিকে ট্রাভার্স করতে পারে, সেটা হতে পারে ব্যাকওয়ার্ড, সেটা হতে পারে ফরওয়ার্ড। আর এই ধরনের লিঙ্ক লিস্টে ডেটা ইনসার্ট বা ডিলিটেশন খুব সহজ, যেহেতু তুমি ধরো পেছনের দিকে কোনো ডেটাকে ইনসার্ট করতে চাও, তাহলে তুমি ব্যাকওয়ার্ড ট্রাভার্স করবে, তারপরে সেখানে ডেটাটাকে অ্যাড করতে পারবে। ডাবল লিঙ্ক লিস্টের সুবিধা, উভয় দিকে ট্রাভার্স করা সম্ভব, নির্দিষ্ট নোড থেকে সহজেই আগের নোডে ফেরত যাওয়া যায়, অপসারণ প্রক্রিয়া সহ, কারণ পূর্ববর্তী নোডের ঠিকানা সহজেই পাওয়া যায়। এবার ডাবল লিঙ্ক লিস্টের অসুবিধা, যেহেতু এটা সিঙ্গেল লিঙ্ক লিস্টের থেকে বেশি কমপ্লেক্স, তাই কি বলা হচ্ছে, প্রতিটি নোডে অতিরিক্ত একটি পয়েন্টার থাকে, যা মেমরি বেশি খরচ করে। সন্নিবেশ বা অপসারণের সময় আরও বেশি পয়েন্টার আপডেট করতে হয়, যেহেতু এখানে একটা করে এক্সট্রা পয়েন্টার থাকছে। এরপরে আসে সার্কুলার লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্ট সার্কুলার লিঙ্ক লিস্টে শেষের নোডের পয়েন্টারের নাল না হয়ে এটি প্রথম নোডের নির্দেশ করে। কি হয়, যেখানে তোমার সিঙ্গেল লিঙ্ক লিস্ট আর ডাবল লিঙ্ক লিস্টে লাস্টে গিয়ে আমরা নাল লিখতাম, এখানে কিন্তু সেই নালটা লেখার প্রয়োজন হয় না, কারণ এটা সবসময় চক্র আকারে ঘুরতে থাকে। যেমন এখানে একটা ফার্স্ট নোট, সেকেন্ড নোট, থার্ড নোট, ফোর্থ নোট, হিসাব মতো এখানে নাল থাকার কথা, কিন্তু এখানে দেখো নাল নেই। এখানে এই ফার্স্ট নোডের যে অ্যাড্রেসটা, যেটা 1000, দেখো সেটা লেখা রয়েছে, মানে এটা ঘুরে আবার সেই ফার্স্ট নোডেই
চলে যাচ্ছে। এবার সার্কুলার লিঙ্ক লিস্টের বৈশিষ্ট্য বলছে সার্কুলার লিঙ্ক লিস্টে শুধুমাত্র একদিকে ট্রাভার্স হতে পারে, সেটা ফরওয়ার্ডে। ব্যাকওয়ার্ডে যাওয়ার দরকার নেই, কারণ এটা ঘুরে আবার দেখো এই ফরওয়ার্ডেই এখানেই ফেরত আসছে। সার্কুলার লিঙ্ক লিস্টের দুটি অংশ থাকে, একটা হলো অ্যাড্রেস পার্ট আর একটা ডেটা পার্ট। সার্কুলার লিঙ্ক লিস্ট যেহেতু বৃত্তাকার ফরম্যাটে থাকে তাই কোনো ধরনের শুরু বা শেষ থাকে না, এখানে পার্টিকুলার কোনো স্টার্ট বা এন্ড হয় না। সার্কুলার লিঙ্ক লিস্ট পুনরাবৃত্ত পদ্ধতিতে পেছনের দিকে ফেরত যায়। এই যে দেখো পুনরাবৃত্ত পদ্ধতিতে কিন্তু আবার পেছনের দিকে ফেরত যাচ্ছে। সার্কুলার লিঙ্ক লিস্ট কোনো ধরনের নাল পয়েন্টার থাকে না, যেহেতু কোনো এন্ড বা স্টার্ট হয় না। এরপরে সার্কুলার লিঙ্ক লিস্টের সুবিধা, লিস্টের শেষ থেকে সরাসরি শুরুতে ফেরত যাওয়া যায়। কোনো নোড থেকে শুরু করে সম্পূর্ণ লিস্টে ইজি ট্রাভার্স করা যায়। সার্কুলার লিঙ্ক লিস্টের অসুবিধা, নাল পয়েন্টার না থাকার কারণে যদি ঠিক করে এই লিস্ট তৈরি করা না হয়, পার্টিকুলার কোনো শর্ত না দেওয়া হয়, তাহলে কি হবে, এটা একটা ইনফিনাইট লুপ তৈরি করে দেবে। লিস্টের শেষ নির্ণয় করা কিছুটা জটিল, যেহেতু পার্টিকুলার কোনো নাল পয়েন্টার হয় না। সিঙ্গেল, ডাবল এবং সার্কুলার লিঙ্ক লিস্টের পার্থক্য কি? সিঙ্গেল লিঙ্ক লিস্ট একমুখী ফরওয়ার্ড হয় বা ট্রাভার্স হয়, একটি পয়েন্টার থাকে। ডাবলে উভয়মুখী হয়, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দুটোই হয়, দুটি পয়েন্টার থাকে। সার্কুলারে শেষ নোডে একদম ফার্স্ট নোডের অ্যাড্রেস দেওয়া থাকে, যা একটি চক্রাকার গঠন তৈরি করে। এইবার কোন পরিস্থিতিতে কোন ধরনের লিঙ্ক লিস্ট তোমরা ব্যবহার করবে সেটা জেনে নাও। যদি মেমোরির ব্যবহার কম গুরুত্বপূর্ণ হয়, উভয় দিকে ট্রাভার্স করার প্রয়োজন হয়, তাহলে তোমরা যেন ডাবল ব্যবহার করতে হবে। যদি মেমোরি সাশ্রয় করা জরুরি হয়, শুধুমাত্র একমুখী ট্রাভার্স হলেই চলবে, সেক্ষেত্রে তোমরা সিঙ্গেল লিঙ্ক লিস্ট ব্যবহার করতে পারো। আর যদি চক্রাকারভাবে ডেটা বারবার অ্যাক্সেস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সার্কুলার লিঙ্ক লিস্ট ব্যবহার করতে হবে। এরপরে প্রশ্ন, লিঙ্ক লিস্ট আর অ্যারের মধ্যে দুটি মৌলিক পার্থক্য। এখানে দুটি বলেছি, কিন্তু আমি এখানে তিনটে পার্থক্য দিয়েছি, আমি এখান থেকে দুটিটাকে সরিয়ে দেখো। অ্যারেতে মেমোরি সন্নিহিত, কিন্তু অন্যদিকে লিঙ্ক লিস্টে কিন্তু অসন্নিহিত অবস্থায় থাকে। অ্যারের আকার স্থির, কিন্তু লিঙ্ক লিস্টের আকার গতিশীল। অ্যারের আকার আগে থেকে বলে দিতে হয়, লিঙ্ক লিস্টে কিন্তু বলার প্রয়োজন হয় না, পরে গিয়ে আমাদের ইচ্ছা মতো সেটাকে বাড়াতে বা কমাতে পারবো। এইবার দেখো এখানে কিছু এক্সাম্পল আছে বা কিছু কোয়েশ্চেন আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসতে পারে। যে এরকম কিছু নাম্বার দিয়ে দিল, এই নাম্বারগুলোর মাধ্যমে তোমাদের লিঙ্ক লিস্ট তৈরি করতে হবে। এরকম একটা ছবি আঁকতে হবে, ছবি এঁকে সেটা ব্যাখ্যা করতে হবে। এগুলো ইজি ভাবে আমি তোমাদেরকে এঁকে দেখিয়েছি। দেখো সবার ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 10, 20, 30, 40 এই চারটি সংখ্যাকে লিঙ্ক লিস্টের মাধ্যমে কিভাবে স্টোর করা হয় তা চিহ্ন সহ প্রকাশ করো। সবার আগে তোমাদের এরকম ছক তৈরি করে নিতে হবে। এটা আমি বুঝতে পারছি সিঙ্গেল লিঙ্ক লিস্টের মাধ্যমে এটা তৈরি করা যাবে, আমাকে ডাবল বা সার্কুলারের প্রয়োজন নেই। এখানে সবার আগে দেখো একটা নোড, দুটো, তিনটে, চারটে নোড আমি বসিয়ে দিয়েছি। আর এই ফার্স্ট নোডের অ্যাড্রেসটা এই হেড নামে একটা ফাইলের মধ্যে স্টোর করা থাকে। দেখো এই হেড নামে ফাইলের মধ্যে N1 কে দেওয়া রয়েছে, কার, এর অ্যাড্রেসটা। তারপরে আমরা জানি প্রতিটা লিঙ্ক লিস্টে দুটো করে পার্ট থাকে, একটা ডেটা পার্ট আর একটা অ্যাড্রেস পার্ট। ডেটা পার্টে দেখো 10 কে স্টোর করা হয়েছে, এই যে 10, তারপরেরটায় 20, তারপরটায় 30, তারপরে 40 এভাবে স্টোর করা হয়েছে। আর শেষে যে নোডটা আছে সেখানে আমরা জানি সিঙ্গেল লিঙ্ক লিস্টের লাস্টে নাল থাকে, তাই এখানে নাল বসিয়ে দেওয়া আছে। ব্যাস সিম্পল এইটা কাজ। তার জন্য এখানে দেখো প্রথম নোডে হেডার ফাইলের থেকে অ্যাড্রেস নেওয়া হয়েছে, যার মধ্যে 10টা স্টোর করা হয়েছে। আর অ্যাড্রেস পার্টে দ্বিতীয় নোডটাকে দেখানো হয়েছে, দ্বিতীয় নোডে এরকম ডেটাটাকে স্টোর করেছে, আর তৃতীয় নোডে অ্যাড্রেস দিয়েছে। তৃতীয় নোডে ডেটাকে স্টোর করেছে, আর চতুর্থ নোডের অ্যাড্রেস দিয়েছে। আর চতুর্থ নোডে কি করেছে, কোন নাল বসিয়ে দিয়েছে, যেহেতু ওর পরে আর কোনো ডেটা নেই, আর ওখানে তার নিজের যে ডেটাটা সেটা স্টোর করেছে। ডেটা কত, 40, লাস্টে গিয়ে নাল লিখে দিয়েছে। পরের প্রশ্ন, ডাবল লিঙ্ক লিস্ট পদ্ধতিতে নেম, ক্লাস, রোল, মার্কস, গ্রেড ডেটাগুলিকে মেমোরিতে স্টোর করার একটি পদ্ধতি চিহ্নিত করো। এখানে আমি মাত্র 3টে ডেটা স্টোর করেছি, তার বেশি আমি করিনি। তুমি চাইলে 10টা করতে পারো, কিন্তু অত টাইম বেকার নষ্ট করবে না। 3টেই মোর দ্যান এনাফ। তার জন্য দেখো 3টে নোড, 1টা, 2টো, 3টে। সবার আগে আমরা জানি যে এটা ডাবলে 3টে পার্ট হয়। সবার ফার্স্ট প্রিভিয়াস পার্ট, তারপরে ডেটা পার্ট, তারপরে নেক্সট পার্ট। যেহেতু ফার্স্ট যে নোড সেখানে আমাদের কোনো প্রিভিয়াস পার্ট থাকে না, তাই আমরা ওখানে কি লিখি, নাল লিখি। এবার আমাকে নেম, ক্লাস, রোল, মার্কস, গ্রেড দিয়েছে, তাই দেখো নেমে রাহুল, ক্লাসে 11, রোল 1, মার্ক 99, গ্রেড A+। এরপরে আমাকে যে থার্ড পার্টটা থাকে তার মধ্যে আমাকে সেকেন্ড যে বা পরবর্তী যে নোড থাকে তার অ্যাড্রেস দিতে হয়। এটা কি, এটা হলো S2, তাই দেখো এখানে S2 লেখা রয়েছে। এটা S3, দেখো তাই এখানে S3 লেখা রয়েছে। এইভাবে তোমাকে পুরোটা গঠন করতে হবে। শুরুটা হেডের মধ্যে থাকে, শেষে নাল থাকে, আর এখানে একটা নাল থাকে। এবার এখানে দেখো তার ব্যাখ্যাটা আমি করে দিয়েছি। তোমরা ব্যাখ্যাটা তোমাদের ইচ্ছা মতো করে করতে পারো, আমি এখানে সহজ ভাষায় এরকম করেছি, চাইলে তোমরা হুবহু এটাকে কপি পেস্ট করে রাখতে পারো। লাস্ট প্রশ্ন আছে,
50, 60, 70, 80 এই 4টি সংখ্যাকে সার্কুলার লিঙ্ক লিস্টের মাধ্যমে কিভাবে স্টোর করা হয় তা চিহ্নের সাহায্যে প্রমাণ করো। আমরা সিঙ্গেল দেখলাম, ডাবল দেখলাম, এবার সার্কুলারটা। আমাদের কাছে 50, 60, 70 নর্মালি দেখো সিঙ্গেল লিঙ্ক লিস্টেরই আমি পুরো ছবিটাকে কপি করেছি, শুধু এখানে 50 বসিয়েছি, ডেটা পার্টে 60, 70, 80 এরকম করে বসিয়েছি। ডিফারেন্সটা করতে যেখানে আমি সিঙ্গেল লিঙ্ক লিস্টে এখানে নাল লিখতাম, এখানে আমি নাল লিখবো না, এখানে আমি কি লিখবো, ফার্স্ট নোডের অ্যাড্রেস। ফার্স্ট নোডের অ্যাড্রেস কি N1, দেখো তাই এখানে N1 লিখেছি, আর এই দাগ দিয়ে আমি এই দুটোকে কানেক্ট করিয়ে দিয়েছি। আর লাস্টে গিয়ে এখানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, কারণ আমরা জানি যে সার্কুলার লিঙ্ক লিস্টে সবসময় লাস্ট নোডে কি থাকে, ফার্স্ট নোডের অ্যাড্রেস থাকে। তো এভাবেই তোমরা লিঙ্ক লিস্টের মাধ্যমে কোনো ডেটাকে কিন্তু স্টোর করতে পারবে, যেখানে আমি তোমাদেরকে সার্কুলারের একটা এক্সাম্পল দেখালাম, একটা ডাবল লিঙ্ক লিস্টের এক্সাম্পল দেখালাম, আর সিঙ্গেল লিঙ্ক লিস্টে এক্সাম্পল দেখালাম। পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন একটা না একটা ঠিক আসবেই, তো সেভাবে আগে থেকে প্রিপেয়ার হয়ে নাও। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।